কর্মী যুক্ত করায় আছে। আমির হামজা শোনো, তোমার ভাতিজা যদি কাজ করতে চায়, একটা সিট খালি আছে, একটা কাজের কর্মী না, যে কাজটা হলো ছাগল বকরি চড়ানো। ওই ছাগল বকরি একটা নয় দুইটা নয় চারটা রাখালে চড়াইতো। ওই ছাগলগুলোকে চারটা রাখালে সামলাইতে পারে নাই বলে আজকে ওই রাখালগুলো, আজকে ওই কর্মীগুলো কাজ ছেড়ে দিয়ে পালিয়েছে। এখনো পর্যন্ত আরবের মধ্যে দেখবেন এই প্রথাটা আছে। আমাদের ভারতের, বাংলাদেশের যারা দেখবেন আরবে কাজের জন্য যায়, কর্মের জন্য যায়, অনেকে দেখবেন ছাগল দুম্বা চড়াতে যায়, কথা বলেন না, দুম্বা উট চড়াতে যায়। তো দেখবেন যে একটাই রাখাল আর দেখবেন শত শত দুম্বা আর উট দিয়ে দিয়েছে। আবার যদি একটা হারিয়ে যায় তো তার আবার ভিসা বাতিল হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তার দাম না দিবে। আবার তার উপরে হয়তো কেসও হয়ে যেতে পারে, কথা বুঝলেন কিনা বিরাদার? এই আইনটা বাবা এখনো পর্যন্ত এই দেখেন আরবের মধ্যে আছে। খাদিজা বলল, এই আমির হামজা শোনো, আজকে একটা কাজ খালি আছে, ছাগল বকরি চড়ানো। তোমার ভাতিজা যদি ছাগল বকরি চড়াইতে পারে, সেই কাজের মধ্যে যুক্ত করে দাও। আমির হামজা বলল, রানী গো, আজকে আমার ভাতিজা 18 বছরের যুবক, আজকে ওই কাজ হয়তো করতে পারবে না। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলে, আসার পরে আমার নবীজি জিজ্ঞাসা করলে, চাচা আমার জন্য কি কোনো কাজ পাওয়া গেল? আমার জন্য কি কোনো কর্ম পাওয়া গেল? আমির হামজা বলল, কোনো কাজ পাওয়া গেল না। আমার নবীজি মুখটাকে যেন নিচু করে নিয়ে বলতেছে, চাচা গো, একটা কাজের কি ব্যবস্থা হইল না? আমার নবীজির মনটা খারাপ দেখিয়া আমির হামজা বলল, ভাতিজা একটা কাজ খালি আছে, যে কাজটা হলো ছাগল চড়ানো। ওই কাজটা হয়তো তোমার দ্বারা সম্ভব হবে না। নবী আমার বলে, চাচা গো, কোনো কাজই ছোট হয় না। আমি নবী, ওই কাজ আমি করতে চাই। চাচা আমির হামজা নবীজিকে বলল, মোহাম্মদ, আজকে তোমার আব্বা নাই, তোমার মা না, আজকে তোমাকে ওই কাজের মধ্যে যদি যুক্ত করে দিই, তোমার কি কোনো ব্যথা বেদনা, তোমার বুকে কোনো রকমের কি চিন্তা ভাবনা আসবে না? নবী আমার বলে, চাচা গো, আজকে আমার মনের মধ্যে চিন্তা ভাবনা কেমন করে আসবে? কারণ আপনারা যেই ভালোবাসা আমাকে দিয়েছেন, যে মোহাম্মত আমাকে দিয়েছেন গো চাচা, আমি নবী কোনদিন ভুলব না। আজকে আমার নবী বলে, চাচা গো, আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, রাস্তার মাঝে যারা ঘোরাঘুরি করে, যাদের দেখভাল করার মতো কেউ থাকে না, তাদের দেখাশোনা একমাত্র আমার আল্লাহ করে, ফেরেশতাদের মাধ্যম দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে একটা উদাহরণ দিয়া যায়, দেখবেন আপনার সন্তান, আমার সন্তান কত সুন্দরভাবে লালিত পালিত হয়। জীবনে কোনোদিন নোংরায় যায় না, ধুলোবালি লাগে না, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন চপ্পল পায়ে দিয়ে চলে। কিন্তু মাসে মাসে তাদেরকে ডাক্তারখানা নিয়ে যেতে হয়। কখনো সর্দি লাগে, কখনো পায়খানা হয়, কখনো বাবা কফ জমে যায়, কখনো মাথা যন্ত্রণা করে, কখনো বাবা দেখবেন কোনো না কোনো সমস্যা হয়ে যায়। কিন্তু যে বাচ্চাটার মা নাই, যে বাচ্চাটার বাবা নয়, সর্বদা ধুলোবালি মেখে থাকে, ভালো পোশাক পায় না, চপ্পল পায় না, সবসময় অবহেলিত ভাবে থাকে, দেখবেন ওই বাচ্চাটার কোনো রোগ বালা হয় না। কেননা ওই বাচ্চাটার দেখাশোনা স্বয়ং আমার আল্লাহ করে, ফেরেশতাদের মাধ্যম দিয়া। এই জন্য বলছে, রাস্তার ধারে এতিম বাচ্চা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর রাস্তার ধারে এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়।
তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা আনাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আর রাত পোহালো দিন ফোরালো আর তো সময় না আর নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায় থাকতো যদি পিতা মাতা থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা মৌলানা মুহাম্মদ বাবাজি আমার ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ওই ছাগল বকরি চড়ানোর জন্য প্রস্তুত আছি রাজি আছি আমার নবীজিকে লইয়া খাদিজার দরবারে গিয়ে হাজির হইলেন খাদিজা বললেন আমি রে হামজা শোনো তোমার ভাতিজা যখন রাজি আছে আগামী কালকে থেকে কাজে যুক্ত হয়ে যাবে ছাগল বকরি চড়ানোর জন্য চলে যাবে দেখবে আমি মাসের শেষে ঠিক আমি বেতন দিয়ে দিব পরের দিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একখানা আশাই লইয়া অর্থাৎ লাঠি লইয়া আমার নবী যেন খাদিজার দরবারে হাজির হয়ে গেল ছাগল বুঝায় দিল কোনে কোনে বার করে দিল আর খাদিজা বলে দিল মুহাম্মদ আজকে এতগুলো ছাগল দিলাম এতগুলো ছাগলই আবার যেন ফিরে পায় গনে গনে আবার ঘরের মধ্যে ঢোকায় দিবে ছাগলের দুম্বার পেটগুলো যে খালি আছে একটা ছাগলের পেট যেন খালি না থাকে প্রত্যেকটা ছাগলের পেট যেন পূরণ হয়ে যায় আহারে কর্ম করা কত সোজা নয় আজকে যারা বিদেশে কাজ করে 10 তলা 12 তলা 5 তলা উপরে ঝুলে ঝুলে বাবা ভাড়াতে কাজ করে আর দিনের শেষে 1000 টাকা 1200 টাকা 500 টাকা লইয়া 3 মাস 6 মাসে একত্রিত করে বাড়িতে নিয়ে আসে আর বাড়িতে নিয়ে আসার পরে বাড়ির মানুষজন মনে করে অতি সহজে টাকাটা বাড়িতে এসেছে কিন্তু কত কষ্ট করে এসেছে ওই যুবকই জানে আজকে আমরা জলসা করে কিছু পয়সার জন্য আজকে জলসা করে ইসলামের খিদমত করার জন্য আজকে জলসা করে সমাজের আপনার সেবা করার জন্য এবার কিছু মানুষ করে বক্তারা বেশি পয়সা কামায় যে বেশি পয়সা কামায় কিন্তু বাবারে জীবনের মূল্য পয়সা চাইতে বেশি না কম এই বেশি না কম বেশি বাবারে আমরা যে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাই আজকে রাত্রি জেগে জেগে ড্রাইভারেরা আপনার কত যে কষ্ট করে গাড়িটা চালায় দেখবেন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি অসুবিধা কার হবে আমারই হবে যেমন আজকে আস্তে আস্তে বললেন এত জাম এত ভিড় যে আগে যে গাড়িটা ছিল আজকে ব্রেক করেছে আর আমার ড্রাইভার কন্ট্রোল করতে পারেনি যায় ধাক্কা সঙ্গে সঙ্গে আপনার ধোঁয়া উঠতে লাগলো এসির যে তার ছিল মনে হয় কেটে গেছে আমার গাড়ির সামনেটা দেখবেন একবারে টেপা হয়ে গেছে নাহলে আজকে থাকার কথা ছিল কালকে একবারে জালসা করে বাড়ি যেতাম তো আগামী কালকে
কি আবার গাড়িটা দেখাতে হবে, কারণ হলো যে এখন তো কন্টিনিউ চলবে, তো গাড়ি যদি না থাকে তাহলে আমরা দুর্বল। বলার যদিও উদ্দেশ্য ছিল না, তবুও বললাম আপনাদের যে টাকা কারোরই, চাই মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, রাজমিস্ত্রি হোক, ব্যবসায়িক হোক, যেই হোক না কেন, পয়সা কোনোদিন সহজে উপার্জন হয় না। বেরাদার, কষ্ট আপনাকে করতেই হবে। আর পৃথিবীর মধ্যে হালাল কাজ যেগুলো হবে, কোনো কাজে ছোট হয় না, কোনো কাজকে ছোট করে দেখা যাবে না। কেউ যদি ছোট করে কোনো কাজকে দেখে, দেখবেন তার জীবনে তারাক্কি হবে না, তার জীবনে উন্নতি হবে না। বেরাদার, আপনি কোটি টাকার বিজনেস করবেন, আগে 10 টাকা দিয়ে শুরু করবেন, তবেই তো কোটি টাকা হবে। আর ডাইরেক্ট কোটি টাকা দিয়ে শুরু করবেন, তো ওই কোটি টাকা কি করে আপনি নিয়ে আসবেন, কোথা থেকে নিয়ে আসবেন? এই জন্য বাবা, কোনো ব্যবসা, কোনো বিজনেস, কোনো কাজকে ছোট করে দেখা যাবে না, যদি কাজটা আপনার হালালি হয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই আমাদের বাদশাহিরি, আজকে আমি নবী কথা দিলাম, একটা ছাগলের পেটও খালি থাকবে না, জয়টা ছাগল নিয়ে গেলাম, তয়টা ছাগলে আমি আপনারা এই ঘরের মধ্যে গুনে গুনে ঢুকায়া দিব। নবী আমার ছাগলগুলোকে নিয়ে রওনা হয়ে গেল। আর খাদিজাতুল কুবরা রাজ দরবারে আসলো, আসার পরে তার দাসীদের ডাকলো, ডাকার পরে বললো, আমার দাসীরা চলো ছাদের উপরে একটু মজা নিব, একটু আমরা আনন্দ নিব। বলে কেমন করে? বলে একটা যুবক এসেছে ছাগল চড়ার জন্য, 4টা রাখালে ছাগলগুলো সামলাতে পারেনি, আর একটা যুবক নুরানিময় চেহারা নিয়ে এসেছে, এ কেমন করে ছাগলগুলো সামলায় একবার দেখবো। ছাদের উপরে উঠে যখন ছাগলগুলো একদিকে যাবে আর একদিকে যাবে, সামনে যাবে, পেছনে যাবে, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে যাবে, ওই বাচ্চা, ওই যুবক ছুটাছুটি করবে, একবার পূর্বে যাবে, একবার পশ্চিমে যাবে, একবার সামনে যাবে, একবার পেছনে যাবে। এটা দেখিয়ে আমরা আনন্দ নিব। দেখবেন কারো যদি দেখবেন রেশনের চাল বলেন, ডাল বলেন, রাস্তা দিয়ে নিয়ে এসে সাইকেল থেকে পড়ে গেল, ছিটিয়ে গেল, অনেকে দেখবেন আনন্দ পায়, পাই না? অনেকে আনন্দ, হ্যাঁ কেমন করলি আসলে পড়ে গেল রে। হ্যাঁ, কেউ যদি বর্ষা দিনে হাঁটতে হাঁটতে দেখবেন পড়ে যায়, একবারে ধারাপ করে পড়ে গেল, হ্যাঁ, তো ওকে যে ধরবে তার আগে বললেন দাঁত বাইরে করে হাসছে, হ্যাঁ, আবার ও বুঝে না যে ও পড়ে যায়, লজ্জিত হয়েছে এমনি, আবার ওর নাইট হাতে বললেন কাদা দেখে বলে, চাচা পড়ে গেছিলেন নাকি, লোকের সামনে বলবে, বুঝলেন না? এটাতে যে কত লজ্জিত হয়েছে ওই একমাত্র জানে। হ্যাঁ, তো এই জন্য আমরা অনেকে বললেন কিছু কর্ম, কিছু কাজ আছে, আমরা কেউ বুঝে মজা নি, আর কেউ না বুঝে আমরা আনন্দ নিই। তো খাদিজা একজন রানী, বাদশাহিনী, তখন অত জ্ঞান ছিল না, আর তখন ইসলাম সম্পর্কে তার অভিজ্ঞতা ছিল না। তো খাদিজা বলছে দাসী, তো দাসী দেখবেন যারা দাসী হবে, মেয়েদের বন্ধু মেয়ে হয় নাকি না ছেলে হয়? মেয়েদের বন্ধু মেয়ে হয়। তো আমার খাদিজার দাসী ছিল মেয়েরা। এখন বাবা মেয়েদের বন্ধু মেয়ে হয় না, এখন মেয়েদের বন্ধু ছেলেও হয়, ছেলের বন্ধু মেয়েও হয়। তো এখন ইংরেজি ভাষায় একটা কথা আবার বলছে, বন্ধুও বলছে না, ফ্রেন্ডও বলছে না, কি যেন বলছে, বৃষ্টি না কি বলছে, বেস্টু, হ্যাঁ, না না বেস্ট ফ্রেন্ড নয়, বেস্টু ডাইরেক্ট ডট ডট ডট, বুঝলেন না? তো বলছে আমার বেস্টু, সুবহানাল্লাহ। তা আমাদের এখন বর্তমানে মায়েদের বললেন পুরুষ বন্ধু হয়েছে, পুরুষদের মেয়ে বন্ধু হয়েছে বেরাদার, তবে মেয়েদের বন্ধু মেয়েরাই হয়, ছেলেদের বন্ধু ছেলেরা হয়। ইসলাম শরীয়ত কোনোদিন আপনার মেনে নেয় না, প্রাধান্য দেয় না, এটা কোনো রুলস নিয়ম নাই যে ছেলে আপনার কোন মেয়েকে বন্ধু করতে পারবে, এরকম কোন অপশন নাই, এরকম কোন সুযোগ নাই বিরাদার মিল্লাত ইসলামিয়া। কিন্তু আমরা এখন নিউ জেনারেশন, একটু আগে বলছিলাম না যে আমরা এখন আপডেট হয়েছি, তো এমন আপডেট হয়েছি, এই আপডেটের কোনো কাজ আমাদের নাই, হয় না বিরাদার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীদেরকে লইয়া ছাদের উপরে গেল, আর ছাদের উপরে যাইয়া ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পেছনে তাকায়, নবীকে দেখা যায় না, সামনে তাকায়, নবীকে দেখা যায় না, শুধু ছাগল দেখা যায়, দুম্বা দেখা যায়, বকরি দেখা যায়, কিন্তু নবীকে দেখা যায় না। খাদিজা লক্ষ্য করে দেখলো মোহাম্মদ কোথায় গেল, কোথায় গেল? আজকে ছাগলগুলা কত বদমাইশি করে না, কারো জমিতে লাগে না, কোথাও যায় না, দৌড়াদৌড়ি করে না, ছোটাছুটি করে না। আজকে রাখাল ছাড়া ছাগলগুলো এত সুন্দর পরিবেশে চরান করে, আমি এর আগে কোনোদিন দেখি নাই। জোরে বলেন
সুবহানাল্লাহ। এবার ছাদের উপরে উঠে ঘোরাঘুরি করছে আর যেন লক্ষ্য করে দেখছে, দেখতে দেখতে লক্ষ্য করে দেখছে যেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা বাবলা গাছের নিচে হাতের উপরে মাথা দিয়া লাঠিখানাকে পাশে রাখিয়া যেন চোখ দুটাকে বন্ধ করে আরাম করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন আপনার হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, চারটা রাখালে সামলাইতে পারে না আর নবী একাই ছাগলগুলো সামলায়, তাও আবার শুয়ে থাকিয়া, এটা কেমন করে সম্ভব? দাসীদেরকে বলে, দাসীরে এই যুবক কিন্তু সাধারণ যুবকের মতো যুবক নয়, নিশ্চয় এর মধ্যে কোনো অলৌকিক আপনার কাহিনী আছে, দৃশ্য আছে। এবার বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার তাকায়া তাকায়া নবীজির দিকে লক্ষ্য করে যেন দেখতে আসে। দেখবেন কোন নতুন জিনিস যখন দেখবেন ওই জিনিসটার দিকে আপনার চেয়ে চেয়ে থাকবেন না, থাকেন না? থাকে। খাদিজা দেখতেছে আমার নবীকে, হঠাৎ করে দেখছে যেন একটা মস্ত বড় সাপ আমার নবীজির মাথার উপরে ফনা তুলেছে। সঙ্গে সঙ্গে খাদিজা সৈন্যদের ডাক দেয়, আরে সৈন্যরা জলদি করে লাঠি লইয়া যা, ওই দেখ মোহাম্মদ আমিরে হামজার ভাতিজা শুয়ে আছে বাবলা গাছের নিচে, একটা সাপে ফনা তুলেছে, যে কোনো মুহূর্তে দংশন করে দিতে পারে, জলদি করে যা আর সাপটাকে তোরা মেরে আয়। এবার সৈন্যরা লাঠি নিয়ে লোটা নিয়ে যেন ছুটতে আরম্ভ করেছে। আমার নবীর কাছে যখন পৌঁছে গেছে দেখছে যেন নবী আরাম করছে, সাপ যেন দেখা যায় না। এবার সৈন্যদের হট্টগোল দেখে নবী আমার চোখটা খুলে বলতেছে, কি ব্যাপার, এখানে কেন তোমরা, কিসের জন্য? বলে তোমার মাথার উপরে একটা সাপ ছিল। বলে তোমরা দেখেছো? বলে না। আমার নবী বলল এই জায়গায় কোনো সাপ নাই, তোমরা রাজপ্রাসাদে ফিরে যাও। সকল সৈন্যরা রাজপ্রাসাদে বাবা ফিরে আসলো। আমার নবীজি এইভাবে ছাগল বকরিগুলো সন্ধ্যা পর্যন্ত চরণ করিয়া এবার বাড়িতে নিয়ে আসলো। রাজপ্রাসাদে আপনার গনে গনে যেন ঢুকায় দিল, একটা ছাগল বকরিও কম নয়, আর একটা ছাগলের পেটও খালি নয়, সব ছাগলের পেট পূরণ হয়ে গেছে। খাদিজা অবাক হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলল, এ যুবক শোনো রে, আজকে এত রাখাল বাকাল আমার দরবারে কাজকর্ম করেছে, কেউ এত সুন্দরভাবে ছাগল চড়াইতে পারে না, কেউ কোনো ছাগলের পেট পূরণ করতে পারে না। আজকে ছাগলগুলো এত বদমাইশি করেছে, কোনো না কোনো ছাগলের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আজকে কোনো ছাগলের ক্ষয়ক্ষতি হয় না, বদমাইশি করে না। আজকে তোমার মধ্যে যে অলৌকিক দৃশ্য দেখলাম, এটা আমি দেখে নিজেকে আমি বিশ্বাস করতে পারছি না। আমার নবী বলে, খাদিজা ওই আমাদের বাদশাহী, আজকে যেটা আপনি দেখেছেন ওইটা আলবাত্তা সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে যারা স্বপ্নের মাধ্যমে দেখে তারা কোনোদিন ভুল স্বপ্ন দেখে না, কারণ নবীর ডুপ্লিকেট পৃথিবীর মধ্যে কোনো শয়তান করতে পারবে না। আমার নবী মুস্তাফা বলতেছেন, তুমি যেটা দেখেছো ওটা সত্য। বলেন সাপটা কেন আসলো? বলে খাদিজা, আমি যখন ওই বাবলা গাছের নিচে শুয়েছিলাম, সাপটা আমার মাথার উপরে ফনা তুলেছিল ঠিকই, কিন্তু ওই সাপটা ফনা তুলেছিল আমাকে দংশন করার জন্য নয়। ওই বাবলা গাছের পাতার উপর দিয়া সূর্যের আলো পড়তেছিল। ওই সাপটা যখন দেখেছিল আমার নবী মুস্তাফার মুখের উপরে সূর্যের আলো পড়ছে, নবীর আরাম করতে অসুবিধা হচ্ছে, এই জন্য ওই সাপটা ফনা তুলে আর সূর্যের আলোটাকে আড়াল করেছিল, যাতে আমার আরাম হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া
করে দয়ার নবীর গায়েতে তাকিয়ে দেখেন দয়ার নবী তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতের খাজানা আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে তাই হালিমা তোমার কোলে এসেছে দেখো না আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা মরুভূমির গরম বালু নরম পায়ে হাত বোলায় জোরে বলেন সুবহানাল্লাহ মরুভূমির গরম বালু নরম পায়ে হাত বোলায় আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায় মরুভূমির গরম বালু নরম পায়ে হাত বোলায় আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায় চাঁদের মতো চাঁদ পেয়ে চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে তাই হালিমা তোমার কোলে এসেছে দেখো না আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবা সেনে কালো পাক নামে মুহাম্মাদ হরদম জবা সেনে কালো শফিয়ানা মুহাম্মাদ বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এই খাদিজা শোনো রে আজকে যখন ছাগলগুলোকে লইয়া গেলাম ওই ছাগলেরা আলোচনা করে নিল কারণ প্রত্যেকের মধ্যে একটা করে সর্দার থাকে না থাকে না সর্দার ছাড়া একটা জিনিস বাবা পরিচালনা করা সম্ভব হয় না ছাগলের মধ্যে সর্দার আছে মৌমাছির মধ্যে সর্দার আছে ভেড়ার মধ্যে সর্দার আছে মানুষের মধ্যে সর্দার আছে বাবা প্রত্যেকের মধ্যে একটা করে সর্দার থাকে এবার ছাগলের সর্দার বলল ছাগলের দলেরা শোনো রে আজকে যে আমাদের চরণ করতে এসেছে কিন্তু আমাদের আঘাল নয় সারা জাহানের বাদশা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে যদি আমরা নবীকে বিরক্ত করি আমরা কিয়ামতের দিন আল্লাহকে জবাব দিতে পারবো না এই জন্য কোন রকমের বদমাইশি করা যাবে না নবীকে বিরক্ত করা যাবে না এই জন্য ছাগল বকরি কোন রকম ভাবে বিরক্ত করে না কারো জমিতে যায় না কারো আইলে যায় না ওগো খাদিজা আজকে ছাগলেরা এত সুন্দর ভাবে চরণ করেছে কারণ নবীর ওসিলা আমার আল্লাহ তাবারাক তাআলা ওই ঘাসের মধ্যে এত মিষ্টান্ন দিয়েছে এত মধু দিয়েছে ছাগল আনন্দ ফুর্তি করে খেয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বললে আমাদের বাদশাহী নেই খাদিজা আজকে থেকে কথা দিলাম তোমার ছাগলের একটা ছাগলেরও পেট খালি থাকবে না খাদিজা বলল মুহাম্মদ তোমাকে ছাগল চড়াইতে হবে তোমাকে কে বলেছে আমি খাদিজা কথা দিলাম যে আগামী কালকে থেকে তোমাকে ছাগল চড়াইতে হবে না আগামী কালকে থেকে আমি খাদিজা তোমাকে সেনাপতির দায়িত্ব খানা দিলাম আমার নবী বলতে যে খাদিজা আমি যদি সেনাপতির দায়িত্ব খানা নিই আজকে যে সেনাপতি আছে সে কোথায় যাবে তার কর্ম কি হবে তার বেতনের কি অবস্থা হবে তার পরিবার কিভাবে চলবে আজকে আমার নবী কেমন শিক্ষা দিয়েছে দেখা আজকে আমাকে আপনাকে যদি বাবা কোনো কাজ থেকে বিতাড়িত করা হয় আমরা মানুষ কিন্তু প্রশ্ন উঠাই না আমার কাজ হলেই হবে কোন আপনার সর্দারকে যদি বাতিল করা হয় জিজ্ঞাসা করি না কেন বাতিল করা হলো আমাকে আপনাকে যখন জায়গা দেওয়া হয় এক বাক্য রাজি আছে মসজিদের ইমামকে তাড়িয়ে দেওয়া হয়
পরবর্তী যখন ইমাম আসে ওই ইমাম জিজ্ঞাসা করে না কেন গেল, যদি এইভাবে যায় আমি থাকবো না, আমিও চলে যাবো, এই কথা বলে না, আমার হলে হবে। কথা বুঝলেন না? এই জন্য বাবা নবীর শিক্ষা কিন্তু এটা নয়। আমার নবী যে বললে খাদিজা আজকে একজনকে সেনাপতি থেকে বাদ দিয়া আমি নবী সেনাপতি হইতে পারবো না। খাদিজা বলল মুহাম্মদ তোমাকে কে বলেছে ওই সেনাপতিকে আমি বাদ দেব? ওই সেনাপতি থাকবে কাজে নিযুক্ত, যে কাজের মধ্যে আছে সে কাজের মধ্যেই থাকবে। আর আজকে তোমাকে আমি সেনাপতি রাখবো বুদ্ধিবিদ্যা দেওয়ার জন্য। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তবে রাজি আছি, তবে আমি থেকে যাব যদি তাকে বাদ না দেওয়া হয়। বলে আগামী কালকে তুমি আমার সিটের আমার গদির পাশে থাকবে, তোমাকে সেনাপতির দায়িত্বখানা দেওয়া হলো। নবী আমার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে চাচা আমির হামজাকে বলল চাচা গো আমার প্রমোশন হয়েছে, আমাকে খাদিজা সেনাপতির স্থান দিয়েছে। চাচা আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকতো, আজকে আমার আব্বা মা না কতই না খুশি হইতো, আমার আব্বা মা কতই না আনন্দে আনন্দিত হইতো। আমির হামজা বলল ভাতিজা আজকে যেহেতু তুমি সেনাপতি হয়েছ, আজকে একটু দেখাশোনা করে তুমি চলবে, যেহেতু উচ্চ পদের তুমি জায়গা পেয়েছ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা বাড়ি থেকে রাজপ্রাসাদে আসে, রাজপ্রাসাদে আসার পর আমার নবীজের ব্যবহার চরিত্র দেখিয়া, নবীজের কথা বলা দেখিয়া, আমার নবীজের কাজকর্ম দেখিয়া খাদিজা যেন পুরোপুরি কনফিডেন্স আমার নবীর উপরে রেখে দিয়েছে। খাদিজা বলে মুহাম্মদ অনেকদিন ধরে ব্যবসায় যাওয়া হয় না, অনেকদিন ধরে বাণিজ্য যাওয়া হয় না, আমার সেনাপতি আমার সৈন্যরা বাণিজ্যে যাবে, তার সঙ্গে তোমাকেও যাইতে হবে। মুহাম্মদ তুমি কি জীবনে কোনোদিন বাণিজ্য করেছো, ব্যবসা করেছো? নবী আমার বলে খাদিজা ওগো আমাদের বাদশাহিনী, আমি নবী জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্য করিনি ঠিকই, কিন্তু ব্যবসা বাণিজ্যের সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে, কারণ আমার চাচার সঙ্গে আমি বিদেশে বাণিজ্যে গিয়েছি, কেমন করে ব্যবসা করেছে এটা জানি, কেমন করে লাভ করেছে এটা জানি, কেমন করে গ্রামে গ্রামে শহরে ঘুরেছে সেটাই আমি জানি, তবে ব্যবসা আমি নিজে কোনোদিন করি না। আমি নবী কথা দিছি ব্যবসা আমি যদি যাই লাভ হবে, লোকসান হবে না, ক্ষতি হবে না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন মুহাম্মদ বলো তবে কবে তুমি ব্যবসার জন্য রওনা হবে, কবে তুমি বাণিজ্যের জন্য যাবে? নবী আমার বললেন যে আপনি যেদিন বলবেন সেদিনই যাব, কারণ আপনি যেহেতু রানী বাদশাহিনী সর্দারিনী, তা আপনি যেদিন বলবেন আমি সেই দিনই রওনা হয়ে যাব। বলে আগামী কালকে তোমার জিনিসপত্র জামা কাপড় নিয়ে আসবে, আগামী কালকে তুমি ব্যবসায় রওনা হয়ে যাবে, তোমার সঙ্গে সৈন্য দেওয়া হবে, তোমার সঙ্গে অনেকগুলো আমার সৈন্য থাকবে, তুমি শুধুমাত্র অর্ডার করবে, তারা শুনবে, তাদের অর্ডার তুমি শুনবে না। নবীজিকে আমার পাওয়ার দিয়ে দেওয়া হলো। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরের দিন যেন চাচার কাছ থেকে আপনার অনুমতি নিয়ে খাদিজার দরবারে হাজির হয়ে গেল। আর খাদিজার দরবারে আসিয়া আপনার 6 মাসের জিনিসপত্র লইয়া বাণিজ্যের জন্য আপনার মিশরে দিকে রওনা দিয়ে দিল। তখনকার মূল ব্যবসা বিজনেস ছিল মক্কা থেকে চাদর নিয়ে বিদেশে গিয়ে বিক্রি করা। চাদর তো এখনকার মতো চাদর নয়, চাদর যেইগুলাকে আমরা কম্বল বলতাম একটা সময়, বলতাম না, চিনেন আপনারা? এখনকার যারা ছেলে আছে, নিউ জেনারেশনের লোক আছে, তারা কিন্তু চেনে না। এবার আপনি বলুন মৌলভী সাহেব আপনাকে তো দেখে মনে হয়েছে যে খুব বয়স হলে হয়তো 40 হবে, তার বেশি তো হবে না, তা আপনি কি করে জানলেন নাকি যে আমরা জানি না? এটা কোনো কথা নাই, কারণ আমরা যে সময় আমরা যেই জেনারেশনে ছিলাম ওই জেনারেশনে এই কম্বল 5 নয় আর 10 নয় 20 নয় এগুলো বাতিল হয়েছে নাকি বলে যে আমরা দেখেছি, আর আমাদের পরে যারা এসেছে তারা দেখেনি, তারা শুনেছে বেরাদার। তবে আমরা অনেক কিছুই আমরা জানি, কারণ আমরা যখন 2000 সাল তখন আমাদের প্রায় 8 বছর বয়স, আমাদের তখন অলরেডি বুদ্ধিবিদ্যা অনেকটাই হয়ে গিয়েছিল। আর যত উন্নতি 2000 সালে
সালের পরে নাকি বলেন 2000 সালের পরে যত উন্নতি বেরাদার আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাণিজ্যে ব্যবসায় গেল মিশরে আপনার কম্বলের ব্যবসা করতে তখনকার এটাই মেন ব্যবসা ছিল চাদর বিক্রি করা এবার বাবা সৈন্যদের নিয়ে যখন আপনার রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলো এবার সামনে যাওয়ার পরে তিনটা রাস্তা দেখা যায় ডানে একটা রাস্তা বামে একটা রাস্তা সামনে একটা রাস্তা এবার আমার নবীজি বলতেছে সামনে রাস্তা দিয়ে চলো সঙ্গে উমাইয়া ছিল উমাইয়া বলল মুহাম্মদ তুমি জীবনে কোনোদিন বাণিজ্যে আসো না ব্যবসায় আসো না সেনাপতির দায়িত্ব হঠাৎ করে তুমি পেয়েছো আজকে তুমি তোমার পাওয়ার দেখাতে যাও না সামনে রাস্তা দিয়ে যেতে তুমি যেতে চাও ওটা দিয়ে রাস্তা নয় পুরো রাস্তা ব্লক হয়ে গেছে একটা সময় রাস্তা ছিল ওই রাস্তাটায় বেশি ডাকাতি হতো ছিনতাই হতো এই জন্য মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা আর করে না যার কারণে রাস্তাগুলোতে গাছপালা বার হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না আর এই রাস্তা দিয়ে যদিও যাওয়া যায় ডাকাতে আমাদের সমস্ত মাল ছিনতাই করে নিবে অতএব সামনে রাস্তা দিয়ে যাওয়া হবে না ডান দিকে রাস্তা হয়ে চলো নবী আমার বলে উমাইয়া আমার খাদিজা কি বলেছে আমার কথা তোমাদের শুনতে হবে আর আমি যেটা জানি তোমরা সেটা জানো না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে আগে উট নিয়ে চলতেছে খোদার কসম করে বলি রে বাবা যে রাস্তাগুলোতে জঙ্গল হয়ে গিয়েছিল লতা পাতা আপনার বার হয়ে গিয়েছিল আমার নবী আগে আগে চলে আর লতা পাতা গাছপালা সবাই নিজে নিজে সরে সরে আমার নবীকে যেন রাস্তা বানায়া দেয় জোরে বলে সুবহানাল্লাহ সকল সৈন্যরা দেখিয়ে যেন হতভম্ব হয়ে যায় অবাক হয়ে যায় এইরকম অলৌকিক দৃশ্য আগে কখনো দেখি না মেয়ত রাস্তায় যখন চলে গেছে যাওয়ার পরে দেখছে যেন শত শত উট ওই জঙ্গলের মধ্যে যেন পড়ে আছে কোন ওটের পায়ে ঘা হয়ে গেছে কোন ওট যেন দুর্বল হয়ে গেছে কোন ওটের শরীরে যেন গোশত নাই মাংস নাই কোন ওট যেন আপনার জ্বরে জর্জরিত হয়ে আছে কোন ওটের যেন বাবার লেজ না ওটগুলো যেন চলতে পারে না ওট আপনার কোন রকম ভাবে চলাফেরা করতে পারে না কোন উটকে যেন বাঘে আপনার খাম করে দিয়েছে শিয়ালে খাম করে দিয়েছে কত বিক্ষত করে দিয়েছে আর ওই উটগুলা আমার নবীজিকে দেখিয়া দুই চোখ দিয়ে পানি ঝরাইয়া আমার নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন এই পথ দিয়ে এসেছেন আজকে আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমাদের সুস্থ বানায়া দেয় আমরা যে মালিকের কাছে থাকতাম ওই মালিকের কাজ যতদিন হয়েছে ততদিন আমরাকে ব্যবহার করেছে আর যখন আমরা দুর্বল হয়ে গেছে আমাদের অসুখ হয়ে গেছে আমাদের মালিক আমাদের জঙ্গলের মধ্যে ফেলে গেছে রাসূলুল্লাহ আজকে আমরা অসহায় আমাদের জন্য একটু দোয়া করে দাও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উটের পৃষ্ঠে থেকে নামিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন আর আল্লাহর দরবারে যেমনই দোয়া করা সমস্ত উট যেন কারেন্টের মতো সুস্থ হয়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ যেমনই সুস্থ হয়ে যাওয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পদতলে যেন আপনার চুম্বন করতে আসে কারণ হইল আজকে ওই পশু পাখিরা তারা জানতো যে এই পথ দিয়ে আমার নবী আসবে তারা খুশবু তারা সেন পেয়েছিল যার জন্য ওই জায়গায় তারা শুয়েছিল আর তারা আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ গো এই পথ দিয়ে আমার নবীকে পাঠায়া দাও আমার নবী আমাদের জন্য দোয়া করে দেবে আর আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ বানায় দিবা আল্লাহ আদম আলাইহিস সালামের দোয়া নবীর ওসিলায় কবুল করেছিলা আজকে নবীর ওসিলায় আমাদেরকে তুমি সুস্থ বানায়া দিবা কারণ হইল
নবী স্বপ্নের মাধ্যমে আসবে, এটা আমি জানি, আপনি জানি। কিন্তু বাবারে নবী তখনই আসবে যখন নবীর প্রতি আপনার মহব্বত থাকবে। হযরত ওয়াইস করনি এত মহব্বত নবীকে করেছিলেন, একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়, 10 বার নয়। আমার হযরত ওয়াইস করনি রাত্রিবেলায় যখনই বিছানায় শায়িত হয়ে যাইতে, আমার নবীজি ওই ওয়াইস করনির স্বপ্নের মাধ্যমে চলে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারে নবীকে দেখার জন্য চোখ থাকলে শুধু হবে না, নবীকে দেখার জন্য আমাদের অন্তরে মহব্বত থাকতে হবে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমরা নবীর প্রেমিক কে কে একবার হাত উঠায় বলেন তো দেখি। চারটা নাকি? আমরা নবীর প্রেমিক, আমরা সবাই, সকলে নাকি? আমরা নবীর প্রেমিক সবাই এবং সকলে নবীর জীবনে শুনতেছে। আসেন নবীকে কেমন ভালোবাসেন, নবীর মহব্বতে। আমি 10টা ভাইয়ের কাছে 100 টাকা করে টাকা চাইছি। 10টা ভাই এখানে আছেন, 10টা ভাই 100 টাকার টাকা একটু চটজলদি করে দিয়ে দেন। ধার বাকির কোনো সিস্টেম নাই বাবা যে পরে দিয়ে দেবেন, তা নাই। একজন যুবক 200 টাকা দিয়ে গেল।